আমার এই ভিডিওতে আমি কোষে দেখি 2 অর্থাৎ সরল সুদ কষা অধ্যায়ের যে বাকি পার্টটুকু 21 আর 22 সেই অঙ্কগুলো কোষে দেখাচ্ছি। 21 নম্বরের ফার্স্ট করাচ্ছি। 21-এর এ, এটা এমসিকিউ টাইপ প্রশ্ন। 1 নম্বরটা করাচ্ছি। 1 নম্বরটা বলেছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকা টি বছরের সুদ আই টাকা হলে নিচের কোনটি সত্য? আই ইকুয়াল টু পি টি আর। ঠিক আছে, আমি এটা করে দেখাই। তাহলে আই ইকুয়াল টু আমরা জানি কি পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এখান থেকে পাচ্ছি পি টি আর ইকুয়াল টু আই ইন্টু 100। তাহলে এইটা কোথায় আছে? এটা দেওয়া আছে অপশান সি। তাহলে অপশান সিটা হচ্ছে রাইট অ্যান্সার, মানে অপশান সি, 1-এর দাগের সি হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর অঙ্কটা করাচ্ছি। 2 নম্বর অঙ্কটা বলেছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। অপশান এ 30 বছরে, বি 35 বছরে, সি 40 বছরে, ডি 45 বছরে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, ধরা যাক নির্দিষ্ট মূলধন, নির্দিষ্ট না, ধরা যাক মূলধন ইকুয়াল টু পি এবং সরল সুদের হার বার্ষিক R%। তাহলে কোনো মূলধন যদি 20 বছরে দ্বিগুণ হয়, তার মানে 20 বছরে পি টাকা দ্বিগুণ হয়ে 2p টাকা হবে। দ্বিগুণ হয়েছে 2p, তার মানে তাহলে সুদ কত হলো? তাহলে সুদ ইকুয়াল টু 2p মাইনাস পি সমান পি টাকা। মানে সুদে আসলে দ্বিগুণ হলে আসল এবং সুদের পরিমাণ সমান হবে। তাহলে আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আই হচ্ছে পি ইন্টু 100 বাই পি ইন্টু টি হলো 20 বছর। তাহলে পি কেটে দিলাম, 20 দিয়ে 100 কাটলাম 5। তার মানে সুদের হার হচ্ছে 5%। এবার পি টাকা 3 গুণ হলে তা হবে 3p টাকা। তাহলে এক্ষেত্রে সুদের পরিমাণ 3p মাইনাস পি সমান 2p টাকা। সুদের পরিমাণ হলো 2p টাকা। তাহলে সময়টা নির্ণয় করব। সুতরাং সময় t ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু আর, বা টি ইকুয়াল টু আই হচ্ছে 2p ইন্টু 100 বাই পি ইন্টু আর, আর হলো 5%। তাহলে এই পি কেটে দিলাম, 5 দিয়ে এটা কাটলাম 20। তাহলে 40 বছরে, মানে 40 বছরে 3 গুণ হবে, মানে 40 বছরে 3 গুণ হবে। তাহলে সি অপশানটা কারেক্ট, 2-এর সি। এবার 3 নম্বরটা করছি। 3 নম্বরটা বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার অপশান এ 5%, বি 10%, সি 15%, ডি 20%। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, ধরা যাক মূলধন সমান পি টাকা। তাহলে পি টাকা
দ্বিগুণ হলে তা হবে 2p টাকা। তাহলে সুদ 2p মাইনাস p সমান সমান p টাকা। তাহলে সুদের হার R ইকুয়াল টু I ইন্টু 100 বাই P ইন্টু T। তাহলে I হচ্ছে P ইন্টু 100 বাই P ইন্টু T এর মান 10। P কেটে গেল, তাহলে R ইকুয়াল টু 10%। না, সরল সুদের, তার মানে 3-এর বি এরটা হচ্ছে রাইট, 3-এর বি এইটা হলো সঠিক উত্তর। 4 নম্বরটা করছি। 4 নম্বরটা বলেছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ অপশান এ X টাকা, বি 100X টাকা, সি 100/X টাকা, ডি 100/X² টাকা। তাহলে বার্ষিক X% সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা। তাহলে এখানে যদি ধরা যাক মূলধন P টাকা, তাহলে P ইকুয়াল টু I ইন্টু 100 বাই R ইন্টু T। তাহলে I ইকুয়াল টু হচ্ছে X ইন্টু 100 বাই R হচ্ছে X, Tও X। তাহলে একটা X কেটে গেল, তাহলে P ইকুয়াল টু হলো 100/X টাকা। তাহলে এখানে অপশানটা হচ্ছে সি, সিটা হচ্ছে রাইট উত্তর, সঠিক উত্তর সি। 4-এর সি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, 5 নম্বরটা করাচ্ছি এবার। 5-এরটা বলেছে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের N বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ অপশান এ 2p টাকা, অপশান বি 4p টাকা, অপশান সি p/2 টাকা, অপশান ডি p/4 টাকা। তাহলে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের N বছরের সরল সুদ PNR/25 টাকা। এখানে ধরা যাক মূলধন সমান X টাকা। তাহলে আমরা জানি P ইকুয়াল টু I ইন্টু 100 বাই R ইন্টু T, বা P ইকুয়াল টু হলো X, মূলধনটা হলো X, I ইকুয়াল টু দেওয়া আছে PNR/25 ইন্টু 100 বাই R ইন্টু N, বা X ইকুয়াল টু এই 25 দিয়ে 100 কাটলাম 4, তাহলে এটা হলো 4 PNR/R ইন্টু N। তাহলে N কেটে দিলাম, R কেটে দিলাম, তাহলে X ইকুয়াল টু হলো 4p। তাহলে এই 4 নম্বরের বিটা হচ্ছে সঠিক উত্তর, বি, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এবার পরবর্তী বি এর উত্তরগুলো করছি। বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি।
বিয়ের 1 নম্বরটা বলা আছে যে ব্যক্তি টাকা ধার করে তাকে অধমর্ণ বলে। এটা সত্য, এটা সত্য। বলেছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। আসল এবং যদি শতকরা সুদের হার একই থাকে, না পাল্টায়, তাহলে সময় যত বাড়বে সুদের পরিমাণ ততই বাড়বে, আর সময় কমলে সুদের পরিমাণ কমবে। তার মানে এটা সমানুপাতে থাকে, কিন্তু এখানে বলেছে ব্যস্ত সমানুপাতে থাকে, তাহলে এটা মিথ্যা, এইটা মিথ্যা, দুয়েরটা মিথ্যা। এবার সি এর দাগের শূন্যস্থান পূরণগুলো করছি। সি এর 1 নম্বরটা হচ্ছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। উত্তমর্ণ বলে মানে এটা শূন্যস্থানে উত্তমর্ণ বসবে। 2 নম্বরটা, দু নম্বরটা বলছে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল। 2p প্লাস শূন্যস্থানে বসবে 2p ইন্টু টি ইন্টু R/2/100। তাহলে এখানে 2 কেটে গেল, তাহলে শূন্যস্থানে হবে 2p প্লাস PTR/100, PTR/100 এটা শূন্যস্থানে বসবে। 3 নম্বরটা বলেছে 1 বছরে আসল ও সুদাসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে সুদ আসল ইস্টু সুদ আসল সমান সমান বলেছে 8:9। তাহলে আমি ধরলাম যে মনে করি আসল 8p এবং সুদ আসল 9p টাকা। তাহলে সুতরাং সুদ 9p মাইনাস 8p সমান সমান p টাকা। তাহলে সুদের হার R ইকুয়াল টু I ইন্টু 100/p ইন্টু t। তাহলে I হচ্ছে p ইন্টু 100 বাই 8p ইন্টু 1। তাহলে p কেটে গেল, তাহলে R ইকুয়াল টু হলো 50/4, তার মানে 25/2, মানে 12.5%, মানে শূন্যস্থানে বসবে 12.5%। এবার 22-এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো করছি। 1 নম্বরটা বলেছে কোনো মূলধন বার্ষিক 6.114% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে লিখি। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, মনে করি মূলধন সমান সমান p টাকা। তাহলে p টাকা দ্বিগুণ হলে তা হবে 2p টাকা। তাহলে সুদ ইকুয়াল টু 2p মাইনাস p সমান সমান p টাকা। তাহলে সুদে আসলে দ্বিগুণ হলে আসল আর সুদ সমান হবে। তাহলে নির্ণেয় সময় t ইকুয়াল টু I ইন্টু 100/p ইন্টু r। তাহলে t ইকুয়াল টু I হলো p ইন্টু 100/p ইন্টু 25/4, p কেটে দিলাম। তাহলে t ইকুয়াল টু হলো
100 ইন্টু 4/25, 25 দিয়ে 100 4, তার মানে টি ইকুয়াল টু 16 বছর। তার মানে 16 বছরে দ্বিগুণ হবে, এইটাই হলো উত্তর। 2 নম্বরটা করাচ্ছি। বলে যে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলো। তো অমলবাবুর মূলধন নির্ণয় করি। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরা যাক অমলবাবুর মূলধন P টাকা। তাহলে প্রশ্নানুসারে P ইন্টু 1 ইন্টু 4/100 মাইনাস P ইন্টু 1 ইন্টু 3.34, মানে 15/400 ইকুয়াল টু 60। বা 4p/100 মাইনাস 15p/400 ইকুয়াল টু 60। লসাগু করলাম, 400 লসাগু হলো, তাহলে এটা হলো 16p মাইনাস 15p ইকুয়াল টু 60। বা p/400 ইকুয়াল টু 60, বা p ইকুয়াল টু 60 ইন্টু 400, বা p ইকুয়াল টু 24,000। তাহলে অমলবাবুর মূলধন ছিল 24,000 টাকা। এইটাই উত্তর, এইটাই উত্তর। এবার 3 নম্বরটা করছি। 3 নম্বরটা হলে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। তাহলে এখানে আমি ধরছি, ধরা যাক আসল সমান সমান P টাকা। তাহলে সুদ আসলের 8/25, মানে 8p/25 টাকা। সময় বলা আছে, সময় t ইকুয়াল টু 10 বছর। তাহলে সুদের হার আর সমান সমান i ইন্টু 100/p ইন্টু t সমান সমান i হচ্ছে 8p/25 ইন্টু 100/p ইন্টু 10। তাহলে 25 দিয়ে এখানে কাটলাম 4, এই p কেটে দিলাম। তাহলে r ইকুয়াল টু হলো 4×8=32/10, 32/10 কাটলে হচ্ছে 16/5, মানে আর ইকুয়াল টু হচ্ছে 3.1/5%। এটাই উত্তর। নম্বরটা করছি। 4 নম্বরটা হচ্ছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে তা নির্ণয় করি। তাহলে এখানে আমি ধরছি, ধরা যাক সুদ আসল সমান সমান a টাকা। তাহলে সুদ হচ্ছে 2a/5 টাকা। তাহলে আসল ইকুয়াল টু a মাইনাস 2a/5 টাকা। তার মানে এটা হচ্ছে 3a/5 টাকা। সময়টা দেওয়া আছে 10 বছর। তাহলে সুদের হার আর ইকুয়াল টু i ইন্টু 100/p ইন্টু t
তাহলে আই হচ্ছে 2a/5 ইন্টু 100 বাই পি হলো 3a/5 ইন্টু 10। 5 5 কেটে দিলাম, এ কেটে গেল, তার মানে এটা সমান সমান হলো 200 বাই নিচে হলো 30, একটা শূন্য কেটে 20/3, তার মানে এটা হলো 6/2/3, 6/2/3%। এটাই হলো উত্তর। যা 5 নম্বরটা করছি, 5এরটা বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি। তার মানে এখানে আসল সমান সমান পি টাকা ধরছি, সময় টি ইকুয়াল টু 1 মাস, মানে 1/12 বছর। সুদের পরিমাণ আই ইকুয়াল টু 1 টাকা, আর বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু 5%। তাহলে এখানে পি বার করতে হবে। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু 100 বাই টি ইন্টু আর, বা পি ইকুয়াল টু আই মানে হচ্ছে 1 টাকা ইন্টু 100 বাই টি ইকুয়াল টু হচ্ছে 1/12, সুদের হার হচ্ছে 5%, বা পি ইকুয়াল টু 100/5 ইন্টু 12, 12টা ওপরে চলে গেল, তো 5 দিয়ে এটাকে কাটলাম 20, তাহলে পি ইকুয়াল টু হলো 240, তার মানে 240 টাকা। এইটাই হলো উত্তর। 240 টাকার 1 মাসের সুদ হবে 1 টাকা, এটাই হলো উত্তর। আজ এই অধ্যায়টি আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অধ্যায়টি আলোচনা করব। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোডের ক্ষেত্রে নোটিফিকেশন তোমরা আগেই পেয়ে যাবে।